আচ্ছা উদাহরণ দেই, বলেন গরু হালাল না হারাম? জোরে বলেন। এবার বলেন মরা গরু। তাহলে বুঝা গেল গরু মানে হালাল বলা যাবে না। বুঝেন নাই? গরু হালাল না হারাম? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই। তাহলে বুঝা গেল গরুতে তিনটা অপশন। এক, গরু আল্লাহর নামে জবাই, মরা অন্যের নামে জবাই। গরু আল্লাহর নামে জবাই, অন্যের নামে জবাই, আমনে আমনে মরা। এবার আপনারা বলেন কোন গরু হালাল? অন্যের নামে জবাই, আমনে আমনে মরা। তাইলে হালাল প্রাণী গরুতে হারামের অপশন আছে না নাই? কিন্তু শুকর এটারও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই দেয়, জমজমের পানি দিয়ে যদি ধোয়, তাইলে এটারে হালাল করার কোনো অপশন, কিন্তু হালাল না হারামের অপশন আছে। আপনার বিবাহিতা স্ত্রী হালাল না হারাম? মাসিক চলাকালে। তাইলে বোঝা গেল হালাল হারাম আছে, কিন্তু স্বাস্থ্যবান যারা বিয়ে করেন নাই হালালের কোনো সুরত বুঝেন নাই? যারা আমি বিয়ে করি নাই সে আমার হালাল হওয়ার কোনো সুরত নাই। বিয়ে ছাড়া, পক্ষান্তরে আল্লাহর নামে জবাই ছাড়া গরু হালাল হওয়ার কোনো অপশন নাই। বুঝা গেল আমাকে হালাল যা দিয়েছেন তাকে অপশন দিয়েছেন, কিন্তু হারাম যেটা এটা হালাল হওয়ার কোনো অপশন রাখেন নাই। কেন? এজন্য যে আল্লাহ পরীক্ষা করতে চান। গরু আল্লাহর নামে জবাই হয়েছে, রু আছে না নাই? আল্লাহর নামে জবাই হওয়ার পরে এটারে চামড়া ছিলা গোশত কাটছেন, রু আছে না নাই? বলেন। এবার বলেন আমনে আমনে মইরা গেছে, এটার রু আছে না নাই? আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়েছে, রু আছে না নাই? তাইলে আল্লাহর নামে জবাই হয়েছে, তারও রুহ নাই। আমনে আমনে মইরা গেছে, তারও রুহ নাই। এবার আমি কি আল্লাহর নামে জবাইটা খামু না আমনে আমনে মরাটা খামু? এটা কি আল্লাহ যাচাই করবেন না? এই জন্যই আল্লাহ তাআলা হালালের মধ্যে হারামের অপশন রাখছে। ও ভাই, আমার 10 টাকা আমি হুজুরে দিলাম, 12 টাকা নিলাম। 10 টাকা দিয়ে কত নিলাম? আমি 10 টাকা দিয়ে টিস্যু পেপার কিনলাম, 12 টাকা বিক্রি করে 12 টাকা নিলাম। এবার বলেন পণ্য বিক্রি কইরা 12 টাকা নিলাম, 10 টাকার পণ্য 12 টাকায় বেচলাম, কত আসলো? 10 টাকা দিলাম, 12 টাকা নিলাম, কত আসলো? এবার আপনারা বলেন 10 টাকা দিয়ে 12 টাকা নিলাম সুদ, পণ্য দিয়ে 12 টাকা নিলাম ব্যবসা। আহাল্লাল্লাহুল বাইআ, পণ্য দিয়ে 12 টাকা নাও হালাল, হারামার রিবা, টাকা দিয়ে 12 টাকা নাও হারাম। আল্লাহ এটা দেখতে চান যে কেমনে তুমি কোনটা নিলা। বুঝেন নাই? আমি 10 টাকা ইনভেস্ট করছি, 12 টাকা লইছি, টেয়া সরাসরি দিছি, টেয়া সরাসরি লইছি, পণ্য দিছি, টাকা লইছি। এবার বলেন পণ্য দিয়ে টাকা লইলাম এটার নাম, টাকা দিয়ে টাকা নিলাম এটার নাম সুদ। নাম জিজ্ঞাইছি, হুকুম জিজ্ঞাই নেই। পণ্য দিয়ে টাকা নিলাম এটার নাম, এবার হুকুম বলেন হালাল। হুকুম কি? টাকা দিয়ে টাকা নিলাম অতিরিক্ত, এটার নাম হুকুম। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে টাকা দিলাম 10 টাকা, পাইলাম 12 টাকা, টাকা দিলাম 10 টাকা, পাইলাম 12 টাকা। ডাইরেক্টটা হালাল হইলো, বামেরটা হারাম হইলো। আল্লাহ দোনোটা দেখতে চান যে তুমি এমনে নিছো না এমনে নিছো। কথা বুঝতেছেন? এই তো বিষয়, এই তো বিষয়। আল্লাহ চান যে হালাল নিলা না হারাম নিলা, এটা পরীক্ষার জন্য। এবার আসেন, হারাম যদি আমি খাই, আমি আমার জীবনটাকে ধ্বংস করলাম। কারণ আমি বেঁচে থাকলাম কেন বলেন? ইবাদতের জন্য। আমি আমি খাইলাম কেন? বেঁচে থাকার জন্য। ও মুসলমান, হজ করলাম কিন্তু খাবার হারাম, হজ বাতিল। নামাজ পড়লাম, খাবার হারাম, নামাজ বাতিল। আমি যদি সদকা করি, আমার খাবার হারাম, সদকা বাতিল। আমি যদি রোজা রাখলাম, খাবার হারাম, রোজা বাতিল। এবার বলেন যে ব্যক্তির জীবনের বন্দেগী বাতিল, ওই ব্যক্তির জীবন বাতিল। যে ব্যক্তির জীবনের বন্দেগী বাতিল, ওই ব্যক্তির জীবন বাতিল। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝেন। খাবার হারাম হইলে ইবাদত বাতিল। বলেন খাবার হারাম হইলে ইবাদত বাতিল। খাবার হারাম হয় দুই ভাবে। পানির বোতল আছে না? দুটো দেখবেন, দুটো খুলে লাগাই দেন। পানির বোতল দুটো দেন। খাবার হারাম হয় কয় ভাবে?
কয় না, দুইভাবে। কোন খাবার হারাম হয় কয়ভাবে আল্লাহ করে? দুইভাবে। আমার ডান হাতে বোতল, ভিতরে পানি, ধরে নেন আমার ডান হাতের বোতলে কি? পানি। বাম হাতের বোতলে মদ, কি? ধরে নেন। এবার আপনারা বলেন ডান হাতের বোতলে কি, বাম হাতের বোতলে কি? মদ হালাল না হারাম? পানি হালাল না হারাম? এই যে দুইটা জিনিস আমি উদাহরণ দিচ্ছি, পানি নামক পণ্য নিজে নিজে হালাল, মদ নামক পণ্য নিজে নিজেই হারাম। এই হালালকে হালাল লিআইনিহি অথবা হাসান লিআইনিহি বলে, আর এই হারামকে হারাম লিআইনিহি অথবা কবিহ লিআইনিহি বলে। মানে নিজে নিজেই হালাল, নিজে নিজেই হারাম। বুঝতেছেন আপনারা? কোন ব্যক্তি যদি মদ খায়, খাবার হালাল খাইলো না হারাম খাইলো? এবার আসেন ডান হাতে এটা কি? পানি, হালাল না হারাম? বুঝেন। আমি গেলাম আপনাদের এলাকার জাহাঙ্গীর সাহেবের দোকানে, যাইয়া বললাম যে জাহাঙ্গীর ভাই আমারে আধা কেজি সোয়াবিন তেল দেন। খেয়াল করেন, আধা কেজি সোয়াবিন তেল দেওয়ার জন্য উনি দোকানের ভিতরে গিয়া বোতলে একটা তেল ঢালতেছে। আমি ডাইনে আর বামে তাকাইয়া দেখলাম যে কেউ নাই। তো ওনার পানির কেজ থেকে এক বোতল পানি আস্তে করে পকেটে ঢুকাই লইয়া আইলাম। এবার বলেন পকেটের বোতলে এটা কি? পানি। বলেন এ বোতলে কি? পানি। হালাল না হারাম? একটু আগে আপনারা জিগাইলাম বোতলে কি? হালাল না হারাম? আর এখনকার বোতলে কি? হালাল না হারাম? তাইলে বোঝা গেল পানি নামক পণ্য হালাল হয় নিজে নিজে, আবার জাহাঙ্গীর ভাইয়ের দোকান থেকে আনা পানি হারাম হয় কারণে কারণে। এবার বলেন আমার খাবার হারাম হয় কয়ভাবে? কোন না? নিজে নিজে হারাম। বলেন দুই, কারণে কারণে হারাম। বলেন এক, সরাসরি। বলেন সরাসরি হারাম। যেমন মদ, যেমন মাইতা, মৃত প্রাণী। এবার বলেন মদ সরাসরি হারাম। বলেন মদ। জাহাঙ্গীর মিয়ার দোকানের পানি, আমি জাহাঙ্গীর মিয়ার দোকান থেকে যে বোতল নিয়ে আসছি পকেটে ঢুকাই, এই পানি হালাল না হারাম? সরাসরি না কারণে কারণে? এটাকে আমাদের শরীয়তে বলে হারাম লিগাইরিহি। হারাম লিগাইরিহি, কারণে কারণে হারাম। আপনার বিবাহিতা স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু মাসিক যখন আসে তখন মাসিকের কারণে হারাম। তাহলে ওটা হারাম হচ্ছে কেন? কারণে কারণে। ওটা হুকমান হালাল ছিল, কিন্তু কারণে কারণে হারাম হয়েছে। তো শরীয়তের কিছু কিছু খাবার সরাসরি হারাম হয়, কিছু কিছু খাবার কারণে কারণে হারাম হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আপনারা বলেন তো জাহাঙ্গীর ভাইয়ের দোকান থেকে আনলাম, এটা কি হালাল না হারাম? মূলত পানি নামক পণ্যটা হালাল না হারাম? ও মুসলমান বুঝেন, আমি আবার আপনাকে সহজভাবে বুঝাই। বাম হাতের বোতলে মদ, বাম হাতের বোতলে কি? আপনাদের এলাকার কবির মিয়া রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করলেন, ওই 500 টাকা দিয়ে সে মদের বোতল কিনিয়া খাইলেন। বলেন তো তার রিক্সা চালাইয়া কামাইকৃত 500 টাকা হালাল না হারাম? রিক্সা চালানোর পর অর্জিত 500 টাকা হালাল। আরেকজনে বাদাম বিক্রি করে 500 টাকা ইনকাম করলো, তার ওই ইনকাম হালাল। আরেকজনে মাটি কাইটা 500 টাকা ইনকাম করলো, তার 500 টাকাও হালাল। কিন্তু সে দোকান থেকে বাম হাতের বোতলের মদ কিনা খাইলো। এবার আপনারা বলেন টাকা, পণ্য, খাবার, বুঝে নেই? টাকা হালাল, টাকা পণ্য হারাম। কিনা খাওয়ার পরে খাবার ইবাদত বাতিল, ইবাদত জীবন বাতিল। বুঝতেছেন না আপনারা? কবির মিয়া মাটি কাইটা 500 টাকা কামাই করে মদ কিনে খাইলো, ওই ব্যক্তির খাবার হারাম, জীবন বাতিল, রিক্সা চালানো বাতিল, কামাই বাতিল, হাম ইবাদত বাতিল। পক্ষান্তরে আপনাদের নাসিম মিয়া, ওই বেটা টেন্ডারবাজি করিয়া টাকা কামাই করলো, ওই ব্যক্তির রাস্তার টাকা পকেটে ঢুকাইয়া নিল। ওই ব্যক্তি সোনাইমুড়ি বজরা বাজারে রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদাবাজি কইরা টাকা আনলো, পকেটের টাকাগুলো
জোরে কোন? ওই ব্যক্তি জাহাঙ্গীর মিয়ার দোকান থেকে 1 কেস পানি কিনা খাইলো, বুঝে নাই? আলমগীর মিয়া মাটি কাইটা 500 টাকা কামাই করলো, টাকা। মদের বোতল, খাবার। নাসিম মিয়া চান্দাবাজি কইরা টাকা অর্জন করলো, টাকা, পানি, খাবার। বুঝতেছেন নি আপনারা আমার কথা? কথা বুঝতেছেন নি আপনারা? আলমগীর মিয়া কামাই করলো হালাল, পণ্য নিল হারাম, খাবার হইল হারাম। নাসিম মিয়া কামাই করলো হারাম, পণ্য নিল হালাল, খাবার হইল হারাম। এবার বলেন, আলমগীর মিয়ার মদ সরাসরি হারাম, যার নাসিম মিয়ার পানি কারণে কারণে হারাম। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? এবার বলেন, আপনাদের এই অঞ্চলে সবচেয়ে কাছের বাজারের নাম কি? বজরা বাজার না আরো কোনটা আছে? মন্দারহাট। আচ্ছা, এই বাজার থেকে বাজারে গরুর গোস্ত উঠেনি? আপনাদের নাসিম মিয়া গরুর গোস্তর কল্লাটা নিয়ে আইছে, সিনারাট দিয়েছে, পকেটের টিয়া। এবার বলেন, গরুর গোস্ত আল্লাহর নামে জবাই হওয়া গরু, কিন্তু খাবার কি? বলেন খাবার কি? এই অঞ্চলে এরকম অন্যায় পথে উপার্জিত টাকার মালিক আছে না নাই? এরকম হারামখোরগুলো রাস্তায় দাপট নিয়ে চলে। আলমগীর মিয়া তো মিয়া মদের বোতল স্কুল দিয়ে কিনি হিসে দি গিলে। আলমগীর মিয়া মদের বোতল হিসে দি কিনি হিসে দি গিলে। আরে চোরার ঘরের চোরা বুক ফুলাইয়ার সামনে দি কিনি সামনে দি গিলে, কারণ হেতে আপেল খাইতেছে, হেতে গরুর গোস্ত খাইতো, হ্যাঁ হানির বোতল খাইতো, মদের বোতল তো খায় না। হ্যাঁ খাচ্ছে কি? গরুর গোস্ত খায় কি? আপেল কমলা খায় কি? পানির বোতল খায় কি? আরসি কোলা পকেটের বান্ডিল টান দিয়ে টেয়া দেয়, অথচ এই বান্ডিল গুলো সব চোরা টাকা। এবার বলেন, এই ব্যক্তির আপেল হালাল না হারাম? আপেলের দোষ না পকেটের টাকার দোষ? তাহলে এই আপেল হারাম হইল কেন? কারণে কারণে। এই তো বুঝে গেছে, এই তো আবার সবক বুঝে গেছে। তাহলে ডাইনের বোতলের পানি, বামের বোতলের মদ, কেউ যদি হালাল টাকা দিয়া পানি খায়, খাবার হালাল। কেউ যদি হালাল টাকা দিয়া মদ খায়, খাবার। কেউ যদি হারাম টাকা দিয়া পানি খায়, কেউ যদি হারাম টাকা দিয়া মদ খায়। এবার আপনারা হিসাব মিলায় দেখেন, 3 জায়গায় খাবার হারাম হয়, 1 জায়গায় মাত্র খাবার হালাল হয়। হালাল টাকা দিয়া হারাম খাইলে হারাম, হারাম টাকা দিয়া হালাল খাইলে হারাম, হারাম টাকা দিয়া হারাম খাইলেও হারাম, হালাল টাকা দিয়া হালাল খাইলেই শুধু হালাল হয়। বুঝেন? এবার সমাজে একটু জরিপ চালান, একটা দূরবীন দিয়া তাকায়া দেখেন তো দেখবেন যে কি পরিমাণ লোক খারাপ খায়। যেই ব্যক্তির খাবার হারাম, সেই ব্যক্তির রুচি নষ্ট, সেই ব্যক্তির জীবন বাতিল, সেই ব্যক্তির ইবাদত বাতিল। কথা কি আপনারা বুঝতেছেন আমার? মুসলমান খাবার কি হতে হবে? হালাল হতে হবে। আমি এবার আপনাদের কাছে 2টা হাত জোড় করে আবার দেখাচ্ছি, 2 হাত জোড় করে, প্রয়োজনে পায়ে হাত রেখে বলছি, হারাম কামাই করব না। বলেন, হারাম কামাই করব না। 2 কারণে। 1 নিজের কারণে, বলেন। 2 সন্তানের কারণে। হারাম যদি আপনি খান, হারাম যদি আপনি খাওয়ান, ও মুসলমান, হারাম যদি খান, হারাম যদি খাওয়ান, নিজের লস। হারাম খাইলে ইবাদত কবুল হবে না, নিজের লস। হারাম খাওয়াইলে নিজের ইজ্জত বাঁচবে না, নিজের লস। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে খোলা আকাশে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই মা বাবা তার সন্তানকে হারাম উপার্জন দিয়ে লালন পালন করে, ওই মা বাবা কপালে সিট দিয়ে লিখে রাখেন, সন্তান হারামের জন্য আপনার সাথে বেয়াদবি করবে। যেই মা বাবা তার সন্তানকে হারাম দিয়া লালন পালন করবে, ওই মা বাবাকে সন্তান হারামের জন্য অপমান করবে। সোনাইমুড়ির ঘটনা, বেশ কয়েক বছর আগে সোনাইমুড়ির এক দোস্ত আমাকে ছবি সহ দেখাইছে। ছেলে তার বাবাকে জমিন নিয়ে দ্বন্দ্ব করে কোপাইয়া রাস্তার কোলে ফেলে এয়ারপোর্ট দিয়ে বিদেশ চলে গেছে। সোনাইমুড়ির ঘটনা। বাংলাদেশে
ওই যে ঐশী নামক একটা মেয়ে, তার মা বাবা দুইজন পুলিশ কর্মকর্তাকে রাতের অন্ধকারে হত্যা করেছে। কেন? হারাম টাকা দেয় নাই জন্য। আপনাদের মিরপুরের একজন লোকে মোবাইলে ফেসবুকে লাইভে এসে নিজের কেনা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে নিজের সন্তানদের ব্যাপারে অভিযোগ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঠুস করে শুট করে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এর চেয়ে অপমানের আর কি হতে পারে? এর চেয়ে লাঞ্ছনার আর কি হতে পারে? মা বাবা সন্তানকে হারাম দিয়ে বড় করেছেন, সন্তান আপনাকে অপমান করে ছাড়বেই। সুতরাং প্রয়োজনে খাবো না তবু হারাম খাবো না, সিদ্ধান্ত নেন। প্রয়োজনে খাবো না তবু হারাম খাবো না। আমার আল্লাহ আমাকে হালাল রেখেছেন পর্যাপ্তের চেয়ে বেশি, এরপরও কেন আপনি হারামের দিকে যাবেন? কেন যাবেন? মুসলমান, যদি আমি হারাম উপার্জন করি তাহলে আমার 1 নাম্বার লস হলো সন্তান আমার সাথে বেয়াদবি করবে। 2 নাম্বার লস হলো আমার সন্তানের লস, সন্তানের সমস্যা। ভালো করে মনে রাখবেন, আল্লাহর কসম, পুরাপুরি হালাল দিয়া, হালাল উপার্জন দিয়ে, পুরাপুরি হালাল খাবার দিয়েও সন্তানকে মানুষ করা যায় না। পুরাপুরি হালাল দিয়েও সন্তানকে মানুষ করা যায় না। সেখানে হারাম উপার্জন দিয়ে সন্তানকে কিভাবে মানুষ করবেন? এজন্য বলছি, সন্তানকে কোনো অবস্থাতেই হারাম খাওয়ানো যাবে না। এর বড় কারণ হলো আমার আপনার আমাদের প্রত্যেকের সন্তানের সাথে 5টা করে শত্রু লাগানো আছে। বলেন, প্রত্যেকের সন্তানের সাথে কয়টা করে শত্রু আছে? আবার কন্ত কয়টা? 1 নাম্বার হলো নফস। বলেন, 1 নাম্বার কে? যেই নফসে বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তানকে আল্লাহ বলেছিলেন সিজদা করো আদমকে, শয়তান সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোকে হুকুম করার পরেও তুই সিজদা করলি না কেন? তখন শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে সেরা। তার নফসে তাকে ধোঁকা দিয়েছে। সে বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তারে মাটি দিয়ে বানাইলেন আর আমারে আগুন দিয়ে বানাইলেন। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, সুতরাং আমি তারে কেন সিজদা করব? ওরে মুসলমান, যে নফস ফেরেশতাদের লিডারকে শয়তান বানিয়েছে, সেই নফস আমাদের কাছে আছে না নাই? প্রত্যেক সন্তানের সাথে প্রথম শত্রু হলো নফস, 2 নাম্বার শত্রু হলো শয়তান। বলেন, আমাদের প্রত্যেকের 2য় নম্বর শত্রু কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষের সাথে একটা একটা করে শয়তান আছে। তখন একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনিও মানুষ, যদি মানুষের সাথে শয়তান থাকে, আমার একটা জানার বিষয় হলো আপনার সাথেও কি শয়তান আছে? সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি বলেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, তবে আমার সাথে যে শয়তান আছে, এই শয়তান আমার সামনে পর্যদুস্ত হয়ে আছে। বলেন, দুনিয়ার কয়টা শয়তান পর্যদুস্ত? একটা, আমাদের নবীজির সাথে যে শয়তান, আমার সাথে, আপনার সাথে, আমাদের সাথে, আমার সন্তানের সাথে যে শয়তান আছে, হ্যাঁ কি পর্যদুস্ত? তাহলে